এতগুলো টাকা, এতগুলো টাকা দিয়ে কি করবেন? এই 20 লাখ টাকা নিয়ে তুমি শহর ছেড়ে একেবারে চলে যাবে। আর শুধু যাবেই না, সুমনকে বলবা যে তোমার পরকীয়া ছিল, তুমি তোমার প্রাক্তন প্রেমিকের সাথে ভেগে যাচ্ছ। কিন্তু আমি এই কথা কেন বলবো? এই যে 20 লাখ টাকা দিলাম দেখে, 20 লাখ টাকা কখনো একসাথে চোখে দেখছো? বাহ শাশুড়ি মা, বাহ, আপনি যে একজন আদর্শ সৎ মা সেটাই প্রমাণ করে দিলেন। আপনি কি ভাবছেন আপনি আমারে ভাগায় দিয়া ওরে নিয়ে ষড়যন্ত্র করবেন, খেলা খেলবেন, সেটা আমি হইতে দিব? কখনোই না, আমি কোথাও যাবো না। তার মানে কি তুই যাবি না? না, আমি যাবো না। তোকে একেবারে জানে মেরে ফেলবো। মারা ফেলেন, আপনি পারলে আমার মারা ফেলেন, তারপর আমি কোথাও যাবো না। আর আপনি আমার আজকে যা যা বলছেন না, আমি সবকিছু বলে দেবো আমার স্বামী আসলে। আইতে দেন ওরে। থালাদি আমার মান নামে মিছা কথা কইতাছস? বিশ্বাস করো, আল্লাহর কসম, আমি একটা মিথ্যা কথা বলতেছি না, তোমার মা এটাই কইছিল। মিথ্যা কথা কইতাছস না তাই না? সারা জীবন দেখছি বউ শাশুড়ির মধ্যে ঝগড়া হয়, আজকে আমি নিজ চোখে দেখতেছি। এই যে তোর মতো বউ লেগে না সংসারে ঝামেলা হয়, আবার ফেরেস্তার মতো মান নামে তুই মিথ্যা অপবাদ দিতাছস। চল তুই আমার মায়ের কাছে যা, তা ধরে মাপ চাবি। আমার মায়ের কাছে মাপ চা। মা, তুমি নাকি ওর এই বাড়ি থেকে বের হয়ে যেতে কইছো? ও আমার কাছে এসে তোমার নামে বদনাম করতেছে। যেই মারে আমি 20 বছর ধরে চিনি, যেই মা আমি না খালি নিজে খাইতে যায় না, আমি না ঘুমাইলে নিজে ঘুমাইতে যায় না, সারাটা জীবনে বাড়ির মধ্যে কাটাই দিতেছে। আর তুই 2 দিন এই বাড়িতে এসে আমার মায়ের নামে মিথ্যা অপবাদ দিতেছস। মাপসা, পায়ে ধরে মাপসা। কি হলো? পায়ে ধরে মাপসা। এই ডাইনির হাত থেকে আমার স্বামীকে বাঁচাইতে হইলে আমার একটা গেম খেলতেই হবে। আম্মা, আপনি ভুল করে ফেলেছেন মা। আমি ভুল করে ফেলেছি আম্মা, আমার মাফ করে দেন মা। আরে মা, এই ভুল আর জীবনে হচ্ছে না। ঠিক আছে, আমি এই ভুল আর জীবনে করবো না আম্মা। কিছু হবে না। এবার বুঝলি